বাংলাদেশ কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক আপডেট হয়েছে। বাংলাদেশের মানুষ এখন একে অপরকে অনেক সহযোগিতা করে, অনেক মানবিক। এটা আমরা কিভাবে বুঝলাম জানেন? বিশেষ একটা কাজে আমরা বিআরটিতে গিয়েছিলাম। বিআরটিতে যাওয়ার পরে দেখলাম বিআরটিতে অনেক ভিড় এবং অনেক মানুষজন এবং সিকিউরিটি গার্ডের অভাব নেই। এর মধ্যে দুজন সিকিউরিটি গার্ড এসে একজন বলল, আপনি এখানে কেন এসেছেন? আমি বললাম যে আমি আমার বাইকের নাম পরিবর্তন করতে আসছি। তখন সে বলল, ঠিক আছে, আমার সাথে আসেন, আমি আপনাকে সহযোগিতা করব। আমি তো তার ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেলাম। কিরে ভাই, এটা কোন দেশে আসলাম? কি সুন্দর, আমি আসছি, একজন সিকিউরিটি গার্ড এসে আমাকে জিজ্ঞাসা করতেছে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি, কি সমস্যা আপনার। সমস্যা খুলে বলার পরে সে বলল, আমি আপনাকে সহযোগিতা করবো, আসেন। সে আমাকে সাইডে নিয়ে গিয়ে কি বললো জানেন? নাম পরিবর্তন করতে আপনার টোটাল খরচ হবে 8,000 টাকা। আমি তাকে বললাম, কেন ভাই, আপনি না বলেন আমাকে সহযোগিতা করবেন? তো সেইটাই তো সহযোগিতা। আপনার এখানে ব্যাংক ড্রাফের মতো আছে 3600 কি 3700 টাকা, বাকি টাকাটা হচ্ছে অফিসিয়াল খরচ টরচ। কি বুঝলেন? হুম? এই হচ্ছে সহযোগিতা। অর্থাৎ এই বিআরটির সিকিউরিটি গার্ড থেকে শুরু করে প্রত্যেকটা কর্মকর্তা মানুষকে সহযোগিতা করে টাকার বিনিময়ে। আমি বললাম, না ভাই, আমি তো ঘুষ ঠুস দিতে পারবো না, কারণ ঘুষ ঘুষ দিয়ে আমি এই কাজ করাবো না। কয়, ঠিক আছে ভাই, দেখেন, যদি এর থেকে কমে না পান তাহলে আমার সাথে যোগাযোগ করেন, আমি ওই যে 2 নম্বর গেটে আছি। আচ্ছা, ওনার থেকে ছোটার পরে আরো দেখি 2 একজন জিজ্ঞাসা করলো, ভাই কি 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 কাজে আসছেন? কি নাম ট্রান্সফার? ঠিক আছে, দেন আমরা করে দিই। জি, নাম ট্রান্সফার করতে আসছি। কয়, নাম ট্রান্সফার এটা সহজ ভাই, আপনাকে 10 মিনিটের মধ্যে করাই দিন। ঠিক আছে, করাই দেন। ভাই এটা তাহলে হচ্ছে আপনি আমাকে 8,000 টাকা দিবেন, 9,000 টাকা দিবেন, 1,000 টাকা বেশি তাদের ডিমান্ড। তো আমি বললাম, না ভাই, আমি তো টাকা টোকা দিয়ে করবো। পরে উনি বললো যে, ভাই টাকা ছাড়া তো আপনি করতেও পারবেন না। কেন করতে পারবো না? কারণ এখানে সিস্টেম টাকা লাগে। এখন কথা হচ্ছে, আমরা যারা প্রথম প্রথম বিআরটিতে যাই, নতুন যারা, তারা কিন্তু আসলে বুঝি না মানে ফাইলটা কোথায় নিতে হবে, মানে টোটাল প্রক্রিয়াটা আমরা কিন্তু বুঝি না। যার ফলে আমরা চিন্তা করি যে না, সরকারিভাবে হয়তো 5,000 টাকা খরচ হবে, 3,000 টাকা বেশি দিয়ে করে ফেলি। কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি, একটু ঘাটাঘাটি করি, তাহলে কিন্তু কোন রকম দালালি ছাড়াই এই নাম পরিবর্তনের কাজগুলা করা যায়, বা অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করা যায়। পরবর্তীতে দেখলাম যে আসলে ওদের একটা তথ্য কেন্দ্র আছে, ওইখানে গেলে জিজ্ঞাসা করলে, যদি ওরা অনেক গ্যাদারিং থাকে ওইখানে এবং ভালো মতো কথা বলতে চায় না, ওরা আপনাকে একটু হলে সহযোগিতা করবে যে আপনি প্রথমে কাগজগুলো, এই ডকুমেন্টগুলো লাগবে, এটা নিয়ে অত নাম্বার রুমে যাবেন, অত নাম্বার রুমের কাছে এসে গেলে আপনি সিরিয়ালে দাঁড়াবেন। মানে একটা প্রসিডিউর আছে। আর আপনি যদি যে একটু ভালো করে খেয়াল করেন, যারা নাম পরিবর্তন করতে আসছে ওরা কি কি করতেছে, ওরা কোন কোন রুমে দৌড়াচ্ছে, তাহলে আপনি নিজে একা একাই করতে পারবেন। আর এই যে বিআরটির যে কর্তৃপক্ষ আছেন, এদের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই যে আপনারা সিকিউরিটি গার্ড রাখছেন বেতন দিয়ে, এরা কিন্তু বেতনের পাশাপাশি এক্সট্রা ইনকাম করে, মানুষকে হয়রানি করে, সরি হয়রানি না, উপকার করে, মানুষকে উপকার করে, বিনিময়ে তারা টাকা নেয়, যেটা সম্পূর্ণ অবৈধ। তাদেরকে রাখা হয়েছে মানুষকে সহযোগিতা করার জন্য। আর আশেপাশে বিআরটির আশেপাশে, প্রত্যেকটা বিআরটির আশেপাশে এত দালাল কেন? এই দালালগুলো হচ্ছে প্রত্যেকটা কর্মকর্তার সাথে এদের লবিং আছে। ভিডিওটা শেয়ার করে দেন যাতে করে আপনার আশেপাশের বিআরটির গুলা অ্যালার্ট হয়ে যায়। আশা করব খুব দ্রুতই দুদক বিআরটিতে অভিযান চালাবে।